গুড মর্নিং। আজকে সকাল সকাল আমি ফ্রেশ নিয়ে বসে গেছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। মর্নিং তো আজকে জানিয়েই দিয়েছি, আর এখন ছেলে আমার পড়তে যাচ্ছে। তো এইটা তো আপনাদেরকে দেখানোই হয়নি আমার ছেলে কখন পড়তে যায় কি করে। তো আপনাদের সাথে আজকে এই পড়তে যাওয়ার একটা ভিডিও শেয়ার করলাম। আমার সেই আগে প্রতিদিনের মতন কাজ শুরু হয়ে গেল। ছেলে তো পড়তে চলে গেছে, তারপর আমি ঘরের সমস্ত কাজ শুরু করে দিলাম। আজকে একটু তাড়াতাড়ি শুরু করে দিলাম। অন্যদিন একটু নয় ফোন নিয়ে বসি বা দেখি আপনাদের সমস্ত কমেন্ট এইসবগুলো দেখতে থাকি। তো আজকে আর সেটা দেখিনি, আজকে তাড়াতাড়ি কাজগুলো শেষ করছি। আজকে একটা জায়গায় যাব, সেই কারণে সঙ্গে থাকুন, দেখবেন আমি কোথায় যাই। ছেলে এসে গেছে, ওই জন্য তাড়াতাড়ি ছেলের জন্য একটুখানি টিফিন বানিয়ে দিচ্ছি। ওর জন্যে করে দিচ্ছি মানে প্লেন ধোসা আর বাদামের একটু চাটনি বানিয়ে দেবো। ও মশলা টশলা অত পছন্দ করে না, আর আজকে যেহেতু অমাবস্যা, তো সেই কারণে পেঁয়াজ টেঁয়াজ আজকে কোনো রকমেরই কিছু হবে না। তো ধোসা আর একটুখানি বাদামের চাটনি বানিয়ে দিচ্ছি। ও এইসব খাবারগুলোই বেশি পছন্দ করে। ওর ভাতের থেকে ওর যত রকমের এই ধরনের খাবার আছে, রুটি, পরোটা, দোসা, ইডলি, ভাতটা একদম খেতে চায় না। এইসব বাদ দিয়ে ওকে যাই দেওয়া যায় সবই ওর কাছে অমৃতের মতন লাগে। আজকে ছেলেটার প্রচুর চাপ, আবার এখনই যাবে কম্পিউটার ক্লাসে। ওর 10টার থেকে কম্পিউটার ক্লাস থাকে। সোম, বুধ, শুক্র এই 3টে দিন ঝড়ের মতো ওর বয়ে যায়। তো সে আবার যাবে এখন কম্পিউটার ক্লাসে। আর ছেলেটার জানেন তো একটুখানি ঝাল লেগে গেছে, বুঝতে পারিনি। লঙ্কার বীজ ছিল, ওটা ওর একটুখানি গলায় লেগে গেছিলো। তো বলছে মাম্মাম ঝাল হয়ে গেছে, আজকে চাটনিটা তোমার। বাবা, বৃষ্টি শুরু হয়ে গেল গো। ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে। সন্দেশ জাতীয় কিছু নিয়ে নাও, কালাকাঁদ নিয়ে নাও, এটা নিয়ে নাও। হ্যাঁ, এটা নিয়ে নাও। কত এটা? 5টা নিয়ে নাকি? হ্যাঁ, 5টা দিয়ে দিন। আপনারা ভাবছেন আমি কোথায় বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম, এই মিষ্টি নিচ্ছি, ফুল নিচ্ছি, তাই তো? এইবারে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোথায় এসেছি। আজকে অমাবস্যা, ফলহারিণী কালী পুজো, তাই আজকে এখানে পুজো দিতে এসেছি। আমার কর্তাবাবুর খুব শখ হয়েছিল যে এইবারে ও ফলহারিণী কালী পুজোর ব্রত করবে, উপোস করবে, কিন্তু ও শরীর ভালো না, ও তো উপোস করতে পারবে না। তাই আমি উপোস করে পুজোটা ওর হয়ে দিলাম বলতে পারেন। তো ওইখানেই এসছিলাম আজকে পুজো দিতে, খুব ভালো করে পুজো দিলাম। আর এই মন্দিরটাতে সত্যি আসলে মনটা খুব ভালো হয়ে যায় এখানকার পুজো দেখলে।
এই পথ যদি না শেষ হয়। গানের চক্করে আমি মনে হয় ভুল রাস্তায় চলে এসেছি। না, এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আমি যখন একা একা আসতাম এদিক দিয়ে ঘুরে 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 যেতাম। এখানে রাস্তায় এইটা আমার পুরো দেখিয়ে দিচ্ছ। হ্যাঁ, আমার ন্যানো বেটাতে চান করছে না, আমার ন্যানো বেটাতে চান করছে না। হ্যাঁ, আমার ন্যানো বেটাতে চান করছে, তো সবাইকে ন্যানো ন্যানো দেখিয়ে দিচ্ছ। চান করো, তুলসী পাতা ভালো করে চান করো। তোমার তুলসী গোপালের ঘরেই ঢুকে পড়েছে। বাড়ি ফিরে আমার ঘরের ঠাকুর পুজো করছিলাম। অনেক দিন আমার ঘরের ঠাকুর পরিষ্কার করা হয়নি। আমার ছেলে আর বর অতটা পরিষ্কার করে করতে পারে না। আজকে আমি পুরো ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে পুজো করলাম। আর এই হচ্ছে আমার ঘরের আরেকজন সদস্য, আমার গপু, আমার ছোট্ট ছেলে বলতে পারেন। যতটা পারি ততটা চেষ্টা করি করার, সুন্দর করে গুছিয়ে থিতিয়ে কাজ করা। হয়তো সম্পূর্ণ সুন্দর করে করে উঠতে পারি। আর আমার ছোট্ট ছেলেকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ওর কৃপা সবার ওপরে সর্বদা থাকবে। আজকে আমার লাঞ্চে হচ্ছে দুটো আম, কারণ আজকে তো অন্য কিছু খেতে পারবো না, তাই শুধু একটু ফলই খেয়ে নিলাম। আর আর আম আমার খুব ফেভারিট ফল। মানে ভাবি গরমকালটা কবে আসবে শুধু আম খাওয়ার জন্যে। আমি বসে প্রায় 1 কেজির মতন আম খেয়ে নিতে পারি, কোনো অসুবিধা হয় না আমার। আমাকে সারাদিন যদি আম খেয়েই থাকতে বলেন আমি সারাদিনই থেকে যাব। আর রাত্রে আজকে সাবু খাবো, সাবু ভিজিয়ে রেখেছি, ওইটাই রাত্রে খাবো। আর বিকেলে গেছিলাম একটা হোলসেল কাপড়ের দোকানে। ওইখানে মানে সমস্ত কিছু পাওয়া যায়, আপনি যা যা খুঁজবেন তাই জিনিসই পাবেন। তো আমি সেখানেই গেছিলাম, আমার 2-1টা জিনিস নেওয়ার ছিল, তো সেই কারণেই। আর এইসব ছাপা কোথায় এগুলো? এগুলো কি 12 মাস না বাবা? 12? হ্যাঁ হ্যাঁ মা। বাবা তারপরে যা দুর্ভোগে পড়লাম, মালগাড়ি যাচ্ছে তো যাচ্ছে, কত যেগুলো বগি। হাওড়া প্রায় পৌঁছেই গেছে ইঞ্জিন, তাও মালগাড়ির লেজা এখনও এসে পৌঁছায়নি। যেন বিরক্ত লাগছিল, দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি, বাপ রে বাপ। যাই হোক, ওইখানে তো মন খারাপ হয়ে গেছিলো, তো আমার কর্তা মন ভালো করার জন্যে নিয়ে গেছিলো একটা মেলায়। বললো চলো তোমার কি পছন্দ তুমি দেখো, দেখে নাও। তো আমি আর চুড়ি খুব পছন্দ, তো আমি যেখানেই পাচ্ছি যাচ্ছি, হাতে একটা একটা করে চুড়ি পরে দেখছি কোনটা ভালো লাগছে। তো আপনারাও বলুন কোন চুড়িটা আমার হাতে বেশি ভালো লাগছে বা আপনাদের কোনটা পছন্দ হচ্ছে আমাকে জানাবেন। আমি নিইনি, আপনারা যেটা বলবেন তাহলে আমি সেটা গিয়েই নেব।
দেখি একটু কাছে রাখো। এটা ভালো লাগছে দেখ। হ্যাঁ, সাইজ ঠিক আছে তো? সাইজটা ঠিক আছে। মেলা থেকে ঘুরে এসে আবার নিয়ে বসে পড়লাম কালকে কাচার জন্য জামা কাপড় ভেজাতে। কাচতে আমার ভালো লাগে তো, তাই আবার বসে গেলাম। যাই হোক, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবও করবেন। আজ তাহলে আসি, আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।